আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। চলো যাই নবীজির দেশ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। আজকে মাক্কাতুল মোকাররমার একটা মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব, তা হচ্ছে কবুতর। তন্মধ্যে সবচেয়ে বেশি কবুতর আমরা দেখেছি বাইতুল্লাহ শরীফের চত্বর থেকে নামলেই যে জায়গাটার নামই হয়েছে কবুতর চত্বর। এখানে বিভিন্ন দেশের নারী এবং পুরুষেরা এখানে কবুতরের খাবার নিয়ে বসে থাকে। হজ যাত্রীরা তাদের কাছ থেকে খাবার কিনে এই কবুতরগুলোকে খাওয়ায়, একটু আনন্দ করে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই হাজার হাজার কবুতরগুলো সন্ধ্যার পর আর দেখা যায় না। তারা যে কোথায় চলে যায়, কোথায় থাকে, এটাও অজানা। আবার ফজরের পর থেকে এই কবুতরগুলো কখন যে চলে আসে এটাও অজানা, কোথায় থেকে আসে, সারাদিন এখানে থাকে। কবুতরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা কারো কোনো ক্ষতিও করে না এবং খুব একটা উঁচু দিয়ে ওড়ে না, খুব কাছাকাছি, কাউকে ভয়ও করে না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কবুতরগুলো অন্যান্য দেশের পশু প্রাণীর যেরকম একটা মরক লাগে, বিভিন্ন সময় ভাইরাসে আক্রান্ত হয়, একদম শুধু মরতেই থাকে, তাদেরকে চিকিৎসা করতে হয়, কিন্তু এই কবুতরগুলো অদ্যাবধি এখানে কোনো মরক লাগেনি, কোনো ভাইরাসেও আক্রান্ত করেনি, কোনো কবুতর অসুস্থ হয়নি। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 2-4টা কবুতর পাললেই তাদের পায়খানার যন্ত্রণায় আমরা লক্ষ্য করেছি বাইতুল্লাহর চত্বরে এই কবুতরগুলোর কোনো মল নেই। আল্লাহ ভালো জানেন এর গুরু রহস্যটা কি। এই কবুতরগুলোর ইতিহাস কেউ বলতে পারে না। কেউ কেউ মনে করেন আব্রাহা যখন কাবাঘর ভাঙ্গার জন্য এসেছিল হস্তি বাহিনী নিয়ে, তো তখন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠিয়েছিলেন, আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন, আব্রাহাকে ধ্বংস করে দিয়েছিলেন, কাবাঘরকে রক্ষা করেছিলেন। আজকে কাবাঘরের চত্বর ঘিরে সেই আবাবিল পাখিরই বংশধর হচ্ছে কবুতর। কিন্তু আমরা দেখেছি যে আবাবিল পাখি এবং কবুতরের মধ্যে চেহারার কিছু সামঞ্জস্য রয়েছে এবং সাইজের কিছু সামঞ্জস্য রয়েছে। আবাবিল পাখি একটু সাইজে ছোট এবং চেহারাটা 18-20 এরকম হবে। তবে কেউ কেউ মনে করেন যে এই কবুতর হচ্ছে সাওর পর্বতের সেই কবুতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বাড়ি থেকে যখন হিজরত করে রাতের আধারে এই সাওর পর্বতে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন সাওর পর্বতের সেই গুহার মুখে মাকড়সে এসে জাল বুনিয়েছিল এবং কবুতর এসে বাসা বেঁধে ডিম পেড়ে তা দিচ্ছিল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মাকড়সা এবং কবুতর বাহিনী দিয়ে আল্লাহ তার রাসূলকে হেফাজত করেছিলেন। কাজে কেউ কেউ মনে করেন সেই সাওর পর্বতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতকারী সেই কবুতরের বংশধর। তবে এটা সঠিক রহস্য আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলের জন্য দোয়া এবং আশীর্বাদ রইল। আল্লাহ তাআলা যেন বাইতুল্লাহ, কাবার তাওয়াফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের জিয়ারত জীবনে একবার হলেও নসিব করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত মক্কা এবং মদিনার সকল দৃশ্য দেখার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।